শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। আপাতত তার শেষটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে। পড়শি দেশে এখন নতুন বাংলাদেশ গঠনের ডাক। কোটা সংস্করণ ছাত্র আন্দোলনের জেরে শুধু প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়াই নয়, অবশেষে দেশ ছাড়তে হলো শেখ হাসিনাকে। বোন রেহানাকে নিয়ে সোমবার দুপুরে ঢাকার বাসভবন গণভবন ছাড়েন তিনি। বাংলাদেশে সেনার অধীনে গড়া হবে অন্তর্বর্তী তদারকি সরকার। সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনীর তরফে শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সেই সুযোগ পাননি তিনি। অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ। আন্দোলনকারীরা গণভবনের দখল নিয়ে উল্লাসের পাশাপাশি সেখানকার নানান জিনিস ভাগাভাগি করে নেন। কেউ বা পুকুরের মাছ নিয়ে যাচ্ছেন, কারো হাতে হাঁস মুরগি, তো আবার কারো হাতে শেখ হাসিনার বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র। শেখ হাসিনার বেডরুমে ঢুকে তাঁর বিছানায় শুয়ে গণভবন আমাদের দখলে বলে উল্লাসেও মেতে ওঠেন আন্দোলনকারীরা। হাতুড়ির ঘা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। এমনকি মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও চলে ভাঙচুর। বাংলাদেশের ইতিহাসে অভিশপ্ত আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসিনা সরকারের পদত্যাগ। ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর তিনটি বড় মাপের সেনা অভ্যুত্থানের সাক্ষী বাংলাদেশ। সেনার হাতে নিহত হয়েছেন দুই প্রেসিডেন্ট, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিজের বাসভবনে সপরিবারে খুন হন শেখ মুজিবুর রহমান। প্রায় ৫০ বছর পর এমনই এক আগস্টে দেশ ছাড়তে হলো মুজিব কন্যা শেখ হাসিনাকে। প্রায় ২ দশক পর বাংলাদেশে ক্ষমতার ভরকেন্দ্রে সেনাবাহিনী। এর আগে ২০০৭ সালে শেষবার সরকার গঠনে হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ সেনা। রাষ্ট্রসংঘের বিধিনিষেধের কারণে তৎকালীন সেনা প্রধান জেনারেল মাইন সরাসরি ক্ষমতায় আসেননি। তবে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ সহ বিরোধীরা সেই সরকারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগে আন্দোলনে নামায় সক্রিয় হয় সেনা। তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে। ইউনূস দায়িত্ব নিতে না চাওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের সক্রিয়তায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ। সোমবার দুপুরে গোপনে বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতের আগরতলায় অবতরণ করে শেখ হাসিনার হেলিকপ্টার। সেখানে কিছুক্ষণ থাকার পর অবশেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। তবে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে শেখ হাসিনার কপ্টার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।